ওপর দিক করো, ওপর দিকে, হ্যাঁ হ্যাঁ একটু ওপর দিক, ব্যাস ব্যাস ব্যাস। কত বয়স হবে? 65। দাম আছে, খুলে দিল দেখো ব্রিজ। কাল ভিডিও রাতেই সব খুলে দিচ্ছে। আমি তো এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং আমরা ধিক্কার জানাই। আমরা এই এসআর চাইনি। আমরা চাই যারা বৈধ ভোটার আছে তাদেরকে সসম্মানে ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত হোক। আমরা চাই না যারা অবৈধভাবে এদেশে বাস করছে তাদের ভোটাধিকার তারা পাক। আমরা চাই যারা বৈধ, যাদের জন্ম, যাদের এদেশে নাগরিকত্ব রয়েছে, ভোটাধিকার এপিক কার্ড রয়েছে, যাদের এখানে বাড়ি রয়েছে, ঘর রয়েছে, যারা এদেশের বিভিন্ন সরকারি সাহায্য পায়, সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, কেন তাদের অধিকার কেড়ে নেবে? এটা তো এই যে অঞ্জলি মণ্ডল চলে গেল, তার চিন্তা যে আমি এরপর আমার কি হবে। অসুস্থ হয়ে যেতে পারেনি, 8 তারিখে তার হিয়ারিং ছিল 8 তারপর থেকে তার মানসিকভাবে ভেঙে পড়েছিল, গতকাল তিনি মারা গেলেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে লড়াই করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে লড়াই করছেন। তিনি নিজে আজকে সুপ্রিম কোর্টে কেস হয়েছে, কেন কেন এইভাবে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে, কেন মানুষ মারা যাচ্ছে, এর দায়িত্ব ইলেকশন কমিশনারকে দিতে হবে। এই দায়বদ্ধতা আপনার রয়েছে, সুতরাং এইভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না। আমরা চাই আজকে এসআইআর এই যে অন্যায় জুলুম এটা বন্ধ হোক, মানুষকে কোনো রকম এইভাবে মৃত্যুর কোলে ঠেলে দেওয়াটা গুরুতর অপরাধ বলে আমরা মনে করি। আমরা তৃণমূল কংগ্রেস তার হয়েই আমরা বিরুদ্ধে লড়াই করছি, মানুষের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। আমাদের খুব খারাপ লাগে এই যারা এইটাকে মদত দিচ্ছে, সেই সকল দল, তারা ইলেকশন কমিশনার তাদের অঙ্গুলের লোনে কাজ করছে। এটা হওয়া উচিত নয়। এই তো দেখলেন এই বাড়িতে অঞ্জলি মণ্ডলের সাধারণ পরিবার, অসুস্থতা থাকতেই পারে মানুষের, তার বাড়িতে এসে তার হিয়ারিংটা করা যেত, কেন এই ব্যবস্থা হয়নি? কেন যারা বয়স্ক মানুষ, যারা লাঠি নিয়ে ভর করছে, স্ট্রেচারে করে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে করে যেতে বাধ্য হচ্ছে, তাদের জন্য কেন ব্যবস্থা হচ্ছে না? কেন ব্যবস্থা করা হয়নি? এর দায়িত্ব ইলেকশন কমিশনার ঝেড়ে ফেলতে পারে না। আমরা চাই যারা মারা গেছে তাদের পরিবারের পাশে ইলেকশন কমিশনারকে দাঁড়াতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে, সাহায্যের হাত বাড়াতে হবে। আপনারই বিধানসভা, এদের মানবিকতা বলে কিছু নেই। আমরা এসআইআর শুরু করেছি, আমরা প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছি, ভয় পাবেন না, আমরা আছি আপনাদের পাশে। অনেক গরিব মানুষ আছে, অনেক মানুষ রয়েছে যাদের এই ফর্মটা ফিল আপ করার মতো তাদের সেই শিক্ষা ছিল না, কিন্তু আমরা দিবারাত্র জেগে আমরা সহায়তা ক্যাম্প করেছি, বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছি, মানুষের সুবিধার জন্য তাদের সাহায্য করেছি, আর এরা মানুষ মারার কল ফেলেছে। আজকে ইলেকশন কমিশনার শুধু নয়, কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা আছে। কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কেন যথাযথ ব্যবস্থা নেয়নি? শুধু একতরফা নির্দেশ দেবো, মানুষকে অসুবিধায় ফেলবো, এই জিনিস হতে পারে না। ঠিক মতো কাজ করার অধিকার দেওয়া হচ্ছে না, অনেক ক্ষেত্রে সেই অধিকার দেওয়া হচ্ছে না। দেখছেন বিএলআরও তো অনেকে সুসাইড করছে, অনেক অসুস্থ হয়ে মারা যাচ্ছে। এটা একটা মরণকূপে পরিণত করেছে এসআইআরটাকে। আমরা কি এই এসআইআর চেয়েছিলাম? আমরা চাই তো সুষ্ঠুভাবে একটা এসআইআর করতে গেলে দীর্ঘ অন্তপক্ষে 2 বছর 3 বছর সময় লাগে। 3 মাসের মধ্যে 3 বছরের কাজটা হয় না, কিন্তু এরা সেটাই করতে চেয়েছে। এরা চাইছে
বৌদ্ধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবো, মানুষের অধিকারকে কেড়ে নেব। এই বাংলায় মানুষ যেন দিশাহারা হয়ে পড়ে। 2 কোটি লোককে বাদ দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করব, আমরা জিতে যাব। এটাই এই পিছনে পরিকল্পনাটা এটাই আছে। একটা নথির হায়রানি সাধারণ মানুষকে করতে করতে কি বলবেন? এই একের পর এক নথি চাই। সরকারি নথি যদি তারা না মানে, একজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে, বিনা পয়সায় রেশন পাচ্ছে, রেশন কার্ড আছে, তার ভোটার লিস্টে নাম আছে, বাপ ঠাকুরদাদা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেছে, জমি আছে, জমির দলিল আছে, এগুলো মানবো না? তোমরা যে ফতোয়া দেবে সেই ফতোয়ার উপরে মানুষকে চলতে হবে, এটা হতে পারে? প্রতিবাদটা আমাদের সেইখানে। আমরা চাই বৌদ্ধ ভোটারের নাম লিপিবদ্ধ থাকুক। আর যেভাবে মানুষ ভয়ে আতঙ্কে এই যে মারা যাচ্ছে অকালে, এর দায়িত্ব ইলেকশন কমিশনার কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। বলছি মুখ্যমন্ত্রী তো মনে করি যে যদি মামলা হয়ে থাকে, সঠিক কাজটাই হয়েছে মানুষের জন্য। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই বাংলায় প্রথম মুখ খুলেছে। যে অন্যায় অত্যাচার ইলেকশন কমিশনার এসআইয়ের নাম দিয়ে করছে, এর প্রতিবাদ একমাত্র এই বাংলা থেকেই হয়েছে। আমরা চাই, ওরা ভেবেছিল বিহারে যেমন ভোট করেছি, বিহারে যেমন ভোটার লিস্ট তৈরি করেছি আর ভোটের বৈতরণী পার হয়েছি, এ বাংলায় আমরা সেইভাবেই ভোটটা করব, ভোটার লিস্টটা করব। কিন্তু বাংলা অন্যান্য রাজ্য থেকে অনেক অ্যাডভান্স, অনেক বেশি তাদের চিন্তা ভাবনা, এবং আজকে তাই বাংলায় সুবিধা করতে পারছে না। ছলে বলে কৌশলে এই বাংলাকে একটা অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা নেই। হ্যাঁ, পরিবারের সঙ্গে কি দেখা করেছি? পরিবারের সঙ্গে ওনার, আমাদের নিমাই মণ্ডল, নিমাই, আমরা এসেছি তাকে, তার পাশে দাঁড়াতে, যে কোনো সহযোগিতা সরকারিভাবে আমরা এটার নাম পাঠাবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের কাছে সমস্ত নথি আমরা পাঠাবো এবং ওদের পাশে আছে আমরা আছি। ও একা নেই, ওর পরিবারের পাশে আমরা রয়েছি। এটা আমরা তার জন্যই ছুটে এসেছি এখানে। তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থাকে, সুখে দুঃখে মানুষের পাশে গিয়ে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শিক্ষা, এবং আমরা সেই শিক্ষা নিয়ে, সেই দীক্ষা নিয়ে আমরা মানুষকে সেবা করে যাচ্ছি। আমরা বাড়িতে করে নেবো, 3 জনের 1 জনেরও হয়নি। এবং একটু অসুস্থ ছিলেন, তারপরে এসআইআর আপনার ফর্ম টর্ম গুলো পাওয়ার পর উনি আরো অসুস্থ হয়ে গেলেন। কেন? টেনশনে না, মানে এতে ছিল না, আগে ছিল। মা ওটাই বক্তব্য যে মানে 2002-এ তার আগে আমি ভোট দিচ্ছি, তো আমার নাম নাই ওই টেনশনে আর কি। না,
সেই টেনশনে আর কি মারা গেছে। হিয়ারিং এ কি ডাকা হয়েছিল? হিয়ারিং এ চিঠি এসেছিল, নিয়ে ওনারা ইয়ে করেছিলেন কিন্তু যাওয়া হয়নি, মানে অসুস্থ ছিলেন বলে যাওয়া হয়নি। মানে এসআইয়ের আপনার এইগুলা যখনই পাওয়ার পর তখনই আরো অসুস্থ হয়ে গেলেন। হিয়ারিং এ ডাকাতে কি আরো ভয় পেয়ে গেছে? হ্যাঁ, ভয় পেয়ে উনি টেনশনে আর কি কবে মারা গেছে? কবে না? কালকে। হিয়ারিং এর ডেট কবে ছিল? ওটা আপনার আট কত বটে ওটা, ওনার বয়স কত? 65। না যাওয়ার কারণ কি? কোনো নথি জোগাড় করতে পারেনি সেটা না? এখন নতুন নয়, ওনার তো সবকিছু ডকুমেন্টস ছিল, মানে টেনশনে আর কি যেতে পারলেন না উনি। টেনশনটা কি ছিল যে কি জিজ্ঞেস করবেন? কি জিজ্ঞেস করবে সেটাও নয়, মানে যে আমি আগে থাকতে ভোট দিয়েছি অথচ আমার নিতে নাম নেই, সেটার জন্য আর কি। এটা না মায়ের মৃত্যু কে দায়ী? আপনার এসআই, নির্বাচন নির্বাচন কমিশন। কে এসেছিল আপনার বাড়িতে? ওটা ঠিক আমার নামটা ঠিক মনে নেই এখন। আগে বিধায়ক? হ্যাঁ। বিধায়ক বিধায়ক এমএলএ সাহেব এসেছিলেন, কি বললেন? উনি এসব মানে দুঃখ ইয়ে করলেন আর কি, আচ্ছা যে পাশে দাঁড়াবেন। পাশে দাঁড়াবেন। হ্যাঁ, সেটা আর কি। আপনার মায়ের বয়স কত ছিল? 65। কি নাম ছিল? অঞ্জলি মণ্ডল, বাবা সুপল মণ্ডল, তিনি কি মারা গেছেন? উনি মারা গেছেন। আপনি কে হন? কি নাম? আমার নাম নিমাই মণ্ডল, আমি ওনার ছেলে।